ক্রিকেটে যতটাই উজ্জ্বল ভারতীয় দলের পারফরমেন্স, ফুটবলের ক্ষেত্রে ছবিটা ঠিক উল্টো। ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলের কাছেও হারতে হচ্ছে সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গানদের। 2026 সালের বিশ্বকাপের বাছাই পর্ব, এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের সুযোগ হারিয়েছে তারা। খালিদ জামিল এসেও হাল ফেরাতে পারেননি দলের। প্রশ্ন উঠছে সুনীল ছেত্রীর অবসর ভেঙে ফেরার সিদ্ধান্ত নিয়েও। এবার ফুটবলকে ট্র্যাকে ফেরাতে বড় পদক্ষেপ গ্রহণ করল ভারতীয় ফুটবল ফেডারেশন। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের আগে ভারতীয় বংশোদ্ভূত দুই ফুটবলার রায়ান উইলিয়ামস ও অবনীত ভারতীকে প্রস্তুতি শিবিরে ডেকেছে টিম ইন্ডিয়া। কিন্তু এখন প্রশ্ন উঠছে, কি এমন অফার দিয়েছে অল ইন্ডিয়া ফেডারেশন যে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ছেড়ে ভারতে যোগ দিলেন রায়ান? দীর্ঘদিন ধরেই ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া ও বিদেশি ফুটবলারদের ভারতীয় দলে সুযোগ দেওয়া নিয়ে চর্চা চলছে। তবে এবারই প্রথম এই নিয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করলো AIFF। এশিয়ান কাপের মূল পর্বে খেলার আর কোনো সুযোগ নেই ভারতের। তবে বাছাই পর্বে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের জন্য 31 বছর বয়সী স্ট্রাইকার রায়ান উইলিয়ামস ও 27 বছর বয়সী ডিফেন্ডার অবনীত ভারতী ডাক পেয়েছেন শিবিরে। AIFF প্রেসিডেন্ট কল্যাণ চৌবে নিজেই দায়িত্ব নিয়েছেন এই বিষয়ে। এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রস্তুতি শিবিরে ভালো পারফর্ম করলে ম্যাচ খেলতে ঢাকায় যাবেন তারা। বেঙ্গালুরু এফসির হয়ে খেলেন অজি স্ট্রাইকার উইলিয়ামস। মুম্বাইতে একটি অ্যাঙ্গলো ইন্ডিয়ান পরিবারে জন্ম তার। অস্ট্রেলিয়ার ক্লাব পার্থ গ্লোরির হয়ে খেলতেন তিনি। খেলেছেন প্রিমিয়ার লিগের দল ফুলহ্যাম, পোর্টসমাউথের মতো দলেও। 2023 সালে যোগ দেন বেঙ্গালুরু এফসিতে। অস্ট্রেলিয়ার জাতীয় দলের একটি ম্যাচও খেলেছেন তিনি। তবে ডুয়াল সিটিজেনশিপ না থাকায় অস্ট্রেলিয়ার পার্ট চুকিয়ে ভারতীয় পাসপোর্ট নিয়েছেন তিনি। এই সপ্তাহের মধ্যে এনওসি সার্টিফিকেটও পেয়ে যাওয়ার কথা তার। ফলে ভারতীয় শিবিরে যোগ দিতে কোনো সমস্যা নেই উইলিয়ামসের। এমনই একজন যোগ্য স্ট্রাইকারের অভাব ছিল ভারতের। 40 বছর বয়সী সুনীল ছেত্রীও তার পুরনো ছন্দে নেই। তার অনুপস্থিতিতে নিজেকে প্রমাণ করার সুযোগ রয়েছে রায়ানের কাছে। গতি, বিপক্ষ বক্সে ক্ষিপ্রতা কাজে লাগিয়ে চলে উঠতে পারেন তিনি। অপরদিকে অবনীত ভারতের কাছে ভারতের পাসপোর্ট রয়েছে। ভারত ও নেপাল দুই দেশের হয়ে খেলতে পারেন তিনি। ব্রাজিলের ভারতীয় এম্বাসি থেকে অবনীতের বিষয় জানতে পারে ভারতীয় ফুটবল টিম। ক্যারিয়ারের প্রথম দিকে দিল্লির ক্লাব শাস্ত্রী এফসিতে খেলতেন অবনীত। এরপরে চলে যান সিঙ্গাপুরের ক্লাব গেলাং ইন্টারন্যাশনালের একাডেমিতে। লা লিগার ক্লাব রিয়াল বায়াদলিদ যুব দলও খেলেছেন তিনি। পেশাদার ক্যারিয়ারে পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো, আর্জেন্টিনা ছোট ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। আইএসএল এ কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলেছেন ক্লাব আকাদেমিয়া দেল বালম্পি বলিভিয়ানোতে ছিলেন কম সময়ের জন্য। এখন খেলেন বিশেষজ্ঞরা মনে করছেন একের পর এক ব্যর্থতার পর ভারতীয় ফুটবলকে ট্র্যাকে ফেরাতে এই পদক্ষেপ AIFF এর। আইএসএল নিয়ে অনিশ্চয়তার মাঝে এই পদক্ষেপ কিছুটা অন্ধকারে আলোর দিশার মতো বলেই মনে করছেন ভারতীয় ফুটবল প্রেমীরা। এখন দেখার বিষয় এই পরিকল্পনা কতটা কার্যকরী হয় ভারত জাতীয় ফুটবল দলের জন্য। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয় ভারত দলে যোগ দেওয়া এই বিদেশি দুইজন ফুটবলারকে কি আটকাতে পারবে বাংলাদেশের ফুটবলাররা? আপনারা কি ভাবছেন এই বিষয়ে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।